আমরা সবাই পেঁচাকে চিনি এক অদ্ভুত চেহারার পাখি হিসেবে। অনেকেই একে কুলক্করা পাখি মনে করে, কিন্তু সত্যি হলো এটি রসুলের আহলে বাইতে মোহাব্বতকারী একটি পাখি। এটি আগে লোকালয়ে মানুষের কাছাকাছি বসবাস করত, তবে বর্তমানে গহীন অরণ্যে এর বিচরণ। একে মাঝে মধ্যে রাতের বেলা লোকালয়ে দেখা যায়, তবে দিনের বেলা এর দেখা মোটেও দেখা যায় না বললেই চলে। তাহলে চলুন জেনে নেই কেন এটি বর্তমানে লোকালয় ত্যাগ করেছে। 61 হিজরির 9 মুহররমের রাত। কারবালার আকাশ যেন কেঁদে চলেছে নীরবে। মরুর বালুর উপর ভেসে বেড়াচ্ছে অদৃশ্য এক বিষাদের ছায়া। ইমাম হুসাইন তার শিবিরের বাইরে দাঁড়িয়ে আছেন, আকাশের দিকে তাকিয়ে। তার দৃষ্টি গভীর। সামনে এক ভয়াবহ সকাল অপেক্ষা করছে, যেখানে তার পরিবার, সাথী সঙ্গী এবং তিনি নিজেই শহীদ হবেন। শিবিরের শিশুরা তৃষ্ণায় নিস্তেজ, নারীরা প্রার্থনায় মগ্ন, সাথীরা নীরবতায় প্রস্তুতি নিচ্ছে শাহাদাতের। এই ভয়াবহ রাতের মাঝে একটি অদ্ভুত ঘটনা ঘটে। একটি পেঁচা উড়ে এসে গাছের ডালে বসে। সাধারণত পেঁচা দিনের আলো এড়িয়ে চলে, তবে সে আজ দিনের মধ্যেই চলে এসেছে, কারণ সে অপেক্ষা করছে ইমাম হুসাইনকে দেখার, যেন কিছু বলতে চায়। যখন ইমাম হুসাইনের দেখা সে পেল, তখন সে ধীরে ধীরে গাছের ডাল থেকে নিচে নামে এবং গভীর শ্রদ্ধা ও ব্যথা নিয়ে ইমাম হুসাইনের দিকে তাকায়। সে বলে, হে সত্যের নেতা, আমি শুনেছি কাল একটি অন্যায় ঘটবে, তোমার রক্তে লাল হবে মরুর বালু, তাই আমি এখানে থাকতে চাই তোমার পাশে এই শেষ রাতে। তখন ইমাম হুসাইন তাকে বলেন, পেঁচা, তুমি একটি কোমল হৃদয়ের প্রাণী। আগামীকাল এমন এক দিন আসবে যার দৃশ্য সহ্য করা সহজ নয়। এই যন্ত্রণা, এই হাহাকার তুমি পারবে না দেখতে, তুমি ফিরে যাও। তখন পেঁচা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ইয়া হুসাইন, আমি চলে যেতে পারি না। যেখানে অন্যায় সেখানে নীরব থাকাও অন্যায়। আমি হয়তো কিছুই করতে পারবো না, তবুও থেকে যাব, শুধু চুপচাপ দেখে যাব, যেন এই যন্ত্রণার সাক্ষ্য বহন করতে পারে চিরকাল। ইমাম হুসাইন তখন নীরব হয়ে গেলেন। তারপর হালকা হাসি ফুটে ওঠে তার মুখে। তিনি বললেন, থাকো পেঁচা, যদি কাঁদতে চাও তুমি তাহলে থাকো, যদি দেখার শক্তি থাকে তাহলে দেখো, যেন এই অন্যায়ের ইতিহাস কেউ ভুলে না যায়। আমার রক্তের কণিকায় সত্যের আলো জ্বলে উঠুক যুগ যুগ ধরে। পরদিন সকাল, 10 মুহররম। সূর্য উঠে আসে যেন রাঙা রক্তে। প্রান্তর কাঁপে, আকাশ ঝুঁকে পড়ে। ইমাম হুসাইন একে একে সবাইকে বিদায় জানিয়ে যুদ্ধ করেন। আলী আকবর, কাসিম, আব্বাস সবাই শহীদ হন। সবশেষে ইমাম হুসাইন নিজেই রক্তে লুটিয়ে পড়েন। তার মাথা শরীর থেকে আলাদা করা হয়, তার দেহ ঘোড়ার খুরের নিচে পিষ্ট হয়। পেঁচার গাছের ডালে বসে থাকে এবং তার চোখ অশ্রুপূর্ণ। রাত ঘনিয়ে এলে সে ডেকে ওঠে, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে। সেই রাত থেকে সে আর দিনের বেলায় কখনো ডাকেনি। তার কণ্ঠে যেন কান্না মিশে গেছে চিরতরে। তারপর থেকে লোকেরা বলে, পেঁচা এখন শুধু রাতেই ডাকে। তার ডাকে নেই কোনো আনন্দ, আছে এক শোক, এক স্মৃতি। সে ত্যাগ করেছে লোকালয় শুধু আহলে বাইতের শোকে। কারবালার সে নির্মম হত্যাকাণ্ডের নীরব সাক্ষী হয়ে থেকে গেছে সে। আজও নিশির রাতে যখন কোনো পেঁচা ডাকে, তখন প্রকৃতি যেন বলে ওঠে, স্মরণ করো হোসাইনকে। সত্যের পথে শহীদ যারা, তাদের রক্ত কখনো বৃথা যায় না। এই কাহিনী আমাদের শেখায়, এটি একটি ইতিহাস নয়, এটি হৃদয়ের ভাষা। এটি হয়তো একটি লোককাহিনী, যেখানে পেঁচা এক প্রতীক, যে নিঃশব্দে বহন করে শহীদানের শোক, আর মানুষকে মনে করিয়ে দেয় অন্যায়ের সঙ্গে নীরবতা নয়, সত্যের পক্ষে দাঁড়াও হুসাইনের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে রসুলের আহলে বাইতের প্রতি মোহাব্বত আরও বৃদ্ধি করে দিক এবং আল্লাহ এবং তার রসুলকে সর্বদা মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।
আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনীগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। জাযাকাল্লাহু খায়র।